রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ আয়োজন আপনারা উপভোগ করছেন রমজানের প্রতিদিন। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ফ্রেশ নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আয়োজনের মাধ্যমে আমরা জানছি এবং আমরা প্রতিদিন শিখছি কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম মহামানবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রিয় দর্শক, আজকেও গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। আলোচনা করবেন একজন বিদগ্ধ স্কলার। বিজ্ঞ স্কলার হিসেবে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানী অধ্যাপক ডক্টর মীর মনজুর মাহমুদ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। স্যার, আপনাকে আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আজকে আমরা স্যারের কাছ থেকে যে বিষয় জানতে চাই তা হচ্ছে ওহির সূচনা। কিভাবে ওহির সূচনা হলো, চলুন প্রিয় দর্শক আলোচনায় প্রবেশ করি। স্যার, একদম শুরুতেই আপনার কাছে জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছেন, কোরআন নাজিল করেছেন। এই ওহী প্রেরণের প্রয়োজন কেন হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী প্রেরণ করা হতো, সেই ওহী নাজিলের সময়কালটা কেমন ছিল? জি, আসলে মানুষের সক্ষমতায় মানে চলার জন্য সে সক্ষম নয়। ডক্টর আল্লামা ইকবালের একটা কথা আছে যে পৃথিবী মাটির, মানুষও মাটির, কিন্তু মাটির পৃথিবীতে মাটির মানুষেও চলতে শেখেনি। যুগে যুগে সকল নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা যে প্রত্যাদেশ বা ওহী দিয়েছেন, এর টার্গেট হলো যে মানুষকে মাটির পৃথিবীতে মানুষে চলতে শেখানো, এবং এই চলতে শেখার মধ্য দিয়ে সে আবার যে জান্নাত থেকে এসছে, এই জান্নাতে আবার সে ফিরে যেতে সক্ষম হবে। তাহলে ওহির প্রয়োজনীয়তাটা হলো যে মানুষকে এই পৃথিবীতে আল্লাহর বান্দা বা আব্দ হিসাবে মানুষের মতো করে চলতে শিখবে, এবং যে জান্নাত থেকে সে এসছে সেই জান্নাতের আবার হারানো উত্তরাধিকার তারা আবার ফিরে পাবে। এটি হলো ওহির প্রয়োজনীয়তা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো ওহী নাজিলের সময়কালটাতে আমরা জানি যে যুগে যুগে মানুষ যখন আসমানি নির্দেশনাকে ভুলে গেছে, আল্লাহর আদেশকে ভুলে গেছে, নবী রাসূলদের শিক্ষাকে ভুলে গেছে, তখন ওহীর প্রয়োজনীয়তা এসছে। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 570 বছর আগে ইনজিল কিতাব এসেছিল সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের উপরে। তো তাকে তুলে নেওয়ার পরে এই যে একটা গ্যাপ হলো, এই সময়ের মধ্যে মানুষেরা যখন সব কিছু হারিয়ে ফেলল, এরপরে আল্লাহ তাআলা আবার মানুষকে পথ দেখাবার জন্য ওহীর প্রয়োজন দেখা দিল। প্রেক্ষাপটটা কেমন ছিল? এই বাইতুল্লাহ বরাবরই ছিল তাওহীদের মূল কেন্দ্র। আমরা জানি যে ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যে পৃথিবীতে মানুষের জন্য প্রথম যে ঘর, ইবাদত যে গৃহ আল্লাহর ঘর হিসাবে এসছে, সেটি হলো বাক্কায়, আজকের যেটা মক্কায় বাইতুল্লাহ। এই বাইতুল্লাহকে কোরআন নাজিলের প্রাক্কালে 360টা মূর্তি শুধু বাইতুল্লাহর ওই ছোট্ট ঘরের মধ্যেই মানুষের স্থাপন করেছিল। চারপাশে তখনও সালাত ছিল, কিন্তু সেটা বিকৃত করেছিল। হজের মতো এই পবিত্র ইবাদত ছিল, কিন্তু সেটাকে তারা এমন এক বিকৃতির পর্যায়ে নিয়ে গেছিল। শিরক তো ছিলই, পাশাপাশি অশ্লীলতায় পর্যবসিত করেছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল যে আল্লাহর ঘরে তাওয়াফ করতে হবে, হজের মতো ইবাদত করতে হবে, তাহলে আমাদের কাপড় চোপড় তো এই সমস্ত অপরিষ্কার, এটা দেওয়া হবে না। তারা উলঙ্গ হয়ে তাওয়াফের মতো ইবাদতকে এই জায়গায় নিয়ে যেতে পেরেছিল। অর্থাৎ তারা মানে কোরআন নাজিলের প্রাক্কালে মানুষেরা ইবাদতকে অশ্লীলতায় পরিপূর্ণ করেছে, শিরকে পরিপূর্ণ করেছে, পরিপূর্ণ খেয়াল খুশিতে পরিপূর্ণ করেছে। একই সাথে এই বাইতুল্লাহ এর চারপাশ শুধু নয়, গোটা দুনিয়া আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশে যখন মানুষের জীবন নাভিশ্বাস হয়ে উঠছে, ঠিক সেই সময় আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুবহানাল্লাহ।
আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি আপনার কাছ থেকে। এবার জানতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহী প্রেরণ করেছেন, তার আগের অবস্থা একরকম ছিল এবং পরের অবস্থা আরেক রকম হয়েছে। এই দুইটার মধ্যে আসলে কি পার্থক্য ছিল? জি, আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে আরব সমাজে আমরা যে জাহেলিয়াত বলি, জাহেলিয়াত মানে তখন সূর্য উঠতো, চাঁদও উঠতো, আপনার চতুর্দশীর চাঁদ, পূর্ণিমার চাঁদ, আলো সবই দিত ঠিক মতো। তাহলে অন্ধকারটা কিসের ছিল? অন্ধকারটা ছিল মানুষের মানবিকতার প্রকাশের, মানুষের সমাজ পাশবিকতায় ভরে ছিল, অন্তরটা অন্ধকার ছিল। তো এইটা দূরের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতবিহীন, ওয়াহিবিহীনভাবে তিনি হিলফুল ফজল করেছেন, তার উত্তম আচরণ দিয়ে সংশোধনের চেষ্টা করেছেন, তিনি তার ন্যায়বোধ দিয়ে আপনার হাজরে আসওয়াদকে প্রতিস্থাপনের গোলমাল থেকে তার সমাজকে বাঁচাতে চেষ্টা করেছেন, তিনি 100 বছরের যুদ্ধ থামাবার জন্য নিরপেক্ষ ভূমিকা রেখে বোঝাতে চেষ্টা করেছেন, কিন্তু কোনোটাই মুক্তির সুযোগ করে দেয়নি। শেষ পর্যন্ত তিনি তার বয়স যখন 36 বা 37, এই সময় থেকে তিনি হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন হতে চেষ্টা করলেন। ধ্যানমগ্নটা অন্য কিছু ছিল না, ছিল যে আল্লাহ এই যে অশান্তি, মানুষের বিভ্রান্তি, এই যে সমস্যা, মুক্তি কোথায়? এই মুক্তির পথ তিনি খুঁজতে চেয়েছিলেন। কিন্তু মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা রেসালাতে তার বুদ্ধি দিয়ে তিনি যখন পারেননি, ঠিক সেই সময় তিনি তার খালিক ও মালিক যে মহান রব, তার কাছে যেতে চেষ্টা করেছেন। আপনি যেটা বললেন সেটা হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাজিলের পূর্ববর্তী সময়ের অবস্থা। আজকে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব এবং কৈশোরের আলোচনার পরে ওহী নাজিলের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি। সেই ওহী নাজিলের সময়টা কেমন ছিল, ওহী নাজিলের প্রেক্ষাপট কেমন ছিল, ওহী নাজিলের পরে এবং পূর্বের অবস্থা কী ছিল, সেগুলো নিয়ে জানছি। আর আলোচনা করছেন মীর মনজুর মাহমুদ। স্যার, আপনার কাছ থেকে এবার আমরা জানতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হলো, কোরআন অবতীর্ণ হলো, তারপরে কী অবস্থা হলো? ওহী পরবর্তী অর্থাৎ নবুয়ত পরবর্তী জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল কোরআনের ভাষায় ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবুয়ত পূর্ব সময়ে তার কৈশোর, যৌবনের বা পরিণত 40 বছর তো অনেক সময় জীবনের, কর্মমুখর কর্মময় সময়, সেই সময়ের চেষ্টায় তিনি মানসিক চেষ্টা করেছেন, কিন্তু সেখানে আল্লাহ ওহী ছিল না। কিন্তু পরবর্তী 23 বছর 40 থেকে 63 এই অংশে তিনি যা বলতেন, যা করতেন, যা নির্দেশনা দিতেন, সব কিছুই ছিল ওয়াহি। এই যে ওয়াহির আগমনের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজগুলো, সেগুলো সবই হলো স্বতঃসিদ্ধ, সেখানে আর পরীক্ষামূলক কিছু থাকলো না, সবই হলো চূড়ান্ত, এবং সেটা আল্লাহ তাআলার একান্ত ইচ্ছার অভিপ্রায় হিসাবে হলো। এবং এই নবুয়ত পরবর্তী সময় থেকে ওনার ইন্তেকালের আগ পর্যন্ত এই গোটা বিষয়টাই আপনার কোরআনের যে গোটা কোরআন যেটা ছিল, এটি প্রতিবিম্বিত হলো দুইভাবে। একটি হলো ব্যক্তি জীবন বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে প্রতিবিম্বিত হলো, প্রজেক্টেড হলো, অর্থাৎ গোটা কোরআন একটা জীবনে যতটা ধারণ করা যায়, এবং ধারণ করলে সে জীবনটা কেমন হয়, তার হাসিটা কেমন হয়, তার ব্যবহারটা কেমন হয়, তার গ্রহণটা কেমন হয়, তার বর্জনটা কেমন হয়, তার যুদ্ধটা কেমন হয়, তার শান্তি চুক্তিটা কেমন হয়, এটি প্রজেক্টেড হলো নবুয়ত পরবর্তী 23 বছরে একটি মহাজীবনে, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। আর সমাজটা কেমন হয়, সমষ্টিটা কেমন হয়, সেটি মক্কা এবং মদিনা গিয়ে এই দুই জায়গার মধ্যে, মক্কা বিজয়ের পূর্বে মদিনা রাষ্ট্র এবং বিজয়ের পরের মক্কা এবং মদিনার মধ্যে, এই ইসলামী রাষ্ট্রের মধ্যে কোরআন তার লিডারশিপে, তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে নবুয়ত পরবর্তী সময়ের চিত্রটি আমরা দেখেছি। অর্থাৎ নবুয়ত পরবর্তী সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরীকে আমরা কানা খুলুকুহুল কোরআন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষায় যে কোরআন যেটা, সেটাই নবীজির চরিত্র ছিল। তো কোরআন প্রজেক্টেড হয়েছে ব্যক্তি জীবনে নবীজির মধ্যে, আর নবীজির নেতৃত্বের যে সমাজ ও রাষ্ট্র গঠিত হয়েছিল, সেটির মধ্যে গোটা কোরআন প্রতিভাত হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেজন্য ওই সমাজকে বলা হয় যে নবুয়ত পরবর্তী জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রতিষ্ঠিত সমাজ, সেই সমাজটা ছিল কোরআনের সমাজ, যেখানে কোরআন বাংময় হয়েছিল। সেখানে মানুষেরা কথা বললে কোরআনের কথা বলতো,
মানুষেরা কোনো কিছুকে বর্জন করলে কোরআনের ভাষাই বর্জন করত। মানে সেই সমাজে ছিল কোরআন সবাক, মানুষেরা কান পেতে থাকলে কোরআনকে শুনতো, চোখ মেলে দেখলে কোরআনকে দেখত। এবং এটি ছিল সূরা হাশরের ওই আয়াতের মানে বাস্তব নমুনা, যে অমা ইয়ান্তিকু আনিল হাওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু অমা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ নবীজি নিজেও নবুয়ত পরবর্তী সময়ে কোরআনের প্রতিটি শব্দকে, প্রতিটি নির্দেশনাকে তিনি যেমন নিজের জীবনে মেনেছেন, ব্যক্তি জীবনে যা মানা যায়, আর অন্যের জীবনের সমাজে মানে প্রতিফলিত করার, বাস্তবায়ন করার জন্য যা আছে তার মুজাসসাম, তার পুরো নমুনা তিনি স্থাপন করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এবার জানতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হলো, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ওহী নাজিল হলো, কোরআনের আয়াত নাজিল হলো, সেই সময়টা কেমন ছিল এবং এই ওহী নাজিলের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের অবস্থা কি হলো? এটি তো একটি মানে মানবতার ইতিহাসের একটি বিশেষ ক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির মুক্তির জন্য যখন ধ্যানমগ্ন ছিলেন একান্তে, যেটা আমরা আজও কল্পনা করতে পারবো না, যে ওই পাহাড়ি পরিবেশে কেউ নেই, সেখানে মাসের পরে মাস, বছরের পর বছর কাটাচ্ছেন। সেখানে এলেন একজন, এসে নবীজিকে সাথে মানে তার পরিচয় দিলেন, তাকে মানে জিবরিল আমিন এলে নবীজিকে ইকরা পরিচয় দিয়ে ইকরা পড়তে বললেন। কোরআনের প্রথম কটি আয়াত আমরা জানি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এটুকু যখন বললেন, ইকরা যখন নবীজিকে বলা হলো, তিনি বললেন আমি তো পড়তে পারি না। আবার বললেন, তিনবার বলার পরে যখন নবীজি পারলেন না, তখন তিনি নবীজিকে আলিঙ্গন করলেন এক এক করে তিনবার। সর্বশেষ তিনি অনেক জোরে চেপে ধরে তাকে যখন ছেড়ে দিলেন, এরপরে নবীজি পড়লেন। তো এই যে আগন্তুক, যাকে কোনোদিন দেখেননি, জানেননি, তার আগমন এবং একটি ভিন্ন ধর্মী, এই আমরা আজকে যে কটা আয়াত শুনছি, এটা কয়েকটা আয়াত না, মহান রবের যে কথাগুলো প্রথম তিনি শুনছেন, এতদিন যা প্রতীক্ষা করছেন সেটি। তিনি দুইভাবে বিচলিত হলেন। একটি হলো যিনি এলেন এই ঘটনা প্রবাহ, আর একটা যা পেলেন সেটা নিয়ে। তিনি সেখান থেকে বেরিয়ে এলেন, মা খাদিজার কাছে এসে বললেন, এবং তিনি বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও, কারণ তেনার ভয়ে জ্বর এসে গেছে, তিনি কাঁপছেন থরথর করে। এবং একদিকে তার ভীতি, আরেকদিকে হলো নতুনের দায়বদ্ধতা, কি এলো তিনি বুঝছেন না, একটা গভীর শঙ্কা তার মধ্যে আছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব শুনলেন। শোনার পরে তিনি তাকে অভয় দিলেন যে আপনার কোনো ক্ষতি হতে পারে না, কারণ আপনি বিগত সময়ে আপনি মানুষের কল্যাণ করেছেন, আত্মীয়র খোঁজ নিয়েছেন, কারো ক্ষতি করেননি, মানুষের উপকারে গেছেন। এভাবে নবীজির সুখ ভালো কাজগুলোকে তিনি স্মরণ করায় সান্ত্বনা দিলেন। দিয়ে তার চাচাতো ভাই ওরাকা বিন নওফেল, যিনি তাওরাতের বিশেষজ্ঞ পণ্ডিত ছিলেন, তার কাছে নিয়ে গেলেন। তিনি জেনে বললেন যে এটা তো মানে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছে, জিবরিল, যিনি ইতিপূর্বে এভাবে এসেছিলেন। তো তোমার প্রতি এটা অনেক বড় সুখবর, কিন্তু তোমার জন্য বড় চ্যালেঞ্জ এবং দুঃসংবাদ অপেক্ষা করছে। তোমার দেশের মানুষেরা এই করবে সেই করবে, আমি সেদিন বেঁচে থাকলে তোমার পাশে থাকতাম। এই জাতীয় কথা তিনি তাকে নবুয়তের পূর্বাভাস দিলেন এবং সুসংবাদ দিলেন। এই এতটুকুই বলা যায়, শুরু নাজিল হলো আর কি। জাযাকাল্লাহ খাইর। স্যার, আমরা সময় বলছে আমাদেরকে বিদায় নিতে হবে, আপনি কষ্ট করে আজকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন ফ্রেশ নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামীকালকের পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা।